আসসালামু আলাইকুম। আমরা বাজার থেকে কিনে বা বাসায় তৈরি করে অনেক রকমের পুরি খেয়ে থাকি, যেমন আলু পুরি, ডাল পুরি, কিমা পুরি। আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজের পুরি। আর এই পুরিগুলো অনেক বেশি খাস্তা, খেতে তো অনেক বেশি মজার। এই ভিডিওটা দেখার পর বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজের পুরি কত বেশি মজার। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। পেঁয়াজের পুরি বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। ময়দার সাথে এখন তেল, চিনি, লবণ হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। আর পুরি খাস্তা করার জন্য কিন্তু এটাই হচ্ছে প্রথম স্টেপ। এইভাবে আপনার হাত দিয়ে মেখে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ময়দার ডো একদম শক্ত বা একদম নরম করা যাবে না, এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি কিছুক্ষণ ভালো করে মথে নিব। মথে নেওয়ার কারণে ডোটা অনেক বেশি সফট হবে, আর পুরিগুলো বানানোর পর অনেক খাস্তা হবে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর উপর দিয়ে সামান্য পরিমাণে তেল মেখে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। পুরির ভিতরে পুর বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বেজে নিয়েছি কিছু সমোচা শিট। সমুচা শিটগুলো এভাবে ভেঙে আমি একদম গুঁড়া করে নিব। আর এগুলো আমি রেডিমেড সমুচা শিট নিয়েছি, আপনারা চাইলে বাসায় বানিয়েও নিতে পারবেন। সবগুলো হাত দিয়ে এভাবে একদম গুঁড়া করে নিতে হবে, যেন বড় কোনো অংশ না থাকে। আমার শিটগুলো খুব সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গিয়েছে। এর মাঝে অ্যাড করে দিব আরও কিছু উপকরণ। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজগুলো খুব মিহি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের পানিটা এভাবে চেপে আমি এর মাঝে অ্যাড করে নিব। পেঁয়াজ আর সমুচা শিটের গুঁড়াগুলো একসাথে একটু ভালো করে মেখে নিব। পেঁয়াজটা মেখে নেওয়ার পর যেন নরম হয়ে যায়, এভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। মশলা দেওয়ার পর আবারও হাত দিয়ে পেঁয়াজের সাথে সব কিছু ভালো করে মেখে নিব। পেঁয়াজের পুরি অনেকে নাম শুনে ভাবতে পারে যে এটা আবার খেতে কেমন হবে। আপনার বাসায় অবশ্যই বানাবেন, তাহলে এটার টেস্ট কত বেশি মজার বুঝতে পারবেন। ময়দার ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর একটা বোর্ডের উপর নিয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে লম্বা করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিব। পুরিগুলো আপনি কতটুকু ছোট বা বড় করে বানাবেন সেই অনুপাতে আপনি কেটে নেবেন। এখন আমি সবগুলো লেচি এভাবে বলের মতো বানিয়ে নিব। বলের মতো বানিয়ে নেওয়ার পর একটা বাটির মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। আর আমি একটা নিয়ে নিব পুরি বানানোর জন্য। প্রথমে বলটাকে একটু ভালো করে আবারও মথে এভাবে চ্যাপ্টা করে নিব। নেওয়ার পর হাতের মাঝে নিয়ে 2 হাতের আঙ্গুল দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিব। আর মাঝে দিয়ে যেন পাতলা হয়ে না যায় সেটা খেয়াল রেখে সাইড দিয়ে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর আমি হাতের তালুর মাঝে এইভাবে রুটিটাকে রেখে তারপর এর মাঝে যে আগে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিব। পুর দেওয়ার পর হাত দিয়ে পুরটাকে এভাবে চেপে ভিতরে দিয়ে তারপর 2 পাশ থেকে এভাবে রুটিটাকে টেনে মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে মুখটা সিল করে দিচ্ছি। আর মুখটা যদি ভালোভাবে সিল করা না হয় তাহলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে, আর পুরিটা খেতে ভালো লাগবে না। পুরির মুখটা খুব ভালো করে সিল করার পর যে বাড়তি অংশটা থাকে সেই অংশটা ফেলে দিয়েছি। এখন আমি হাতের তালুতে এভাবে রেখে একটু চ্যাপ্টা করে নিব, বা বোর্ডের উপরে এভাবে নিয়ে হাত দিয়ে একটু আলতো করে প্রেস করে দিলেই কিন্তু পুরির শেপটা চলে আসবে। পুরিগুলো কিন্তু হাত দিয়ে এভাবে আলতো করে প্রেস করে তারপর শেপটা ঠিক করে নিতে হবে। বেলুন দিয়ে বেলা যাবে না, এতে করে ভিতরে পুর বের হয়ে যাবে। আমার সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে। পুরিগুলো ভাজার জন্য আগে থেকে প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। পুরিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পুরিগুলো দিয়ে দিব। ফুলকো করে পুরি ভাজার জন্য কিন্তু তেলটা গরম খুবই জরুরি। যদি আপনি ঠান্ডা তেলে পুরিগুলো দিয়ে দেন, পুরিগুলো ফুলবে না এবং ভিতরে তেল ঢুকে যাবে, যা কিনা খেতে ভালো লাগবে না। পুরিগুলো তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে।
এই যে সবগুলো পুরি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যখন একটু ফুলে যাবে তখন আমি পুরিগুলো উল্টিয়ে দিব। এভাবে পুরিগুলো উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিব। পুরিগুলো ফুলার পর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে তারপর একটু সময় নিয়ে আমি পুরিগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এতে করে পুরিগুলো খাস্তা হবে আর ফুলকো হবে, খেতেও ভালো লাগবে। এই যে পুরিগুলোর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে আর পুরিগুলো যে কতটা পারফেক্টভাবে ফুলেছে আপনারা দেখেই কিন্তু তা বুঝতে পারছেন। পেঁয়াজ দিয়ে এভাবে পুরি বানিয়ে একবার দেখবেন যে কতটা মজার। এটা সব পুরির টেস্ট হার মানিয়ে দিবে, এতটাই মজার। পুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পুরিগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব। এই পুরি বানানোর আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার পুরি এরকম পারফেক্ট আর ফুলকো হবে। পুরিগুলো ভেজে নেওয়ার পর একটা পুরি আমি দেখিয়ে দিচ্ছি পুরিগুলো কতটা খাস্তা হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ভিতরে পেঁয়াজের পুরে বড়া, খেতে অনেক বেশি মজার। বাসায় অবশ্যই বানাবেন আর আমার কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই পেঁয়াজের পুরি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।